সালাতের মধ্যে দিয়েই শুরু হতে যাচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান মাস। প্রিয় দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট, এই মুহূর্তে আমরা সরাসরি দরগা গেট থেকে শাহজালাল রহমতুল্লাহের মাজার সামন থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আজকে কিছুক্ষণ পরেই পবিত্র এশার আজান পড়বে। এশার আজানের পরপরই কিন্তু এশার নামাজ আদায় করে তারপর সালাতের তারাবি নামাজ শুরু করেই কিন্তু শুরু হতে যাচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস, সেই রমজান মাস। রমজান মাস পেয়ে কিন্তু অনেক ধর্মপ্রাণ মুসলমান অনেকেই আনন্দিত এবং আজকে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ এক বছর পর দীর্ঘ এক বছর পর আমরা আজকে ঈদের চাঁদ মানে রমজানের চাঁদ দেখছি। কিছুক্ষণ পর আমরা রমজানের তারাবি পড়ব এবং কালকে থেকে আমরা ফাস্টিং শুরু করব। সবাই আমরা খুব আনন্দিত, আল্লাহ যে আমরা পৌঁছাইছে এই রমজান মাস পর্যন্ত, পবিত্র রমজান মাস পাইছি। এর লাগি আমরা সকল তামাম মুসলিম উম্মারে জানাই মুবারকবাদ ও রমজানুল মুবারক। সবাই বালা থাকুকা আর রমজান মাসও বেশি বেশি করে আমল করব। এক বছর পর রমজান মাস পেলেন, আপনার কাছে মুসলমান হিসেবে কেমন লাগছে? এটা তো খুব ভালো। আজকে চাঁদ দেখা গেছে, শুনছেন? হ্যাঁ, রমজান মাসের জন্য কি রেডি হচ্ছে? রমজান রেডি কি সিয়াম সাধনার মাস? না না, এইগুলা জ্ঞানীদের হতো নয়। শ্যাম সাধনা 12 মাস, এই রমজান আইসে আলে একটা প্রস্তুতি নেওয়া, এটা কিন্তু জ্ঞানী হতা নয়। এটা নর্মালভাবে চলবে। তাহলে তো এটা ফখর হয়ে গেল কি? হ্যাঁ, আমি রোজা রাখবো, এ করবো সে করবো, এটা তো ফখর হয়ে গেল কি? শ্যাম সাধনা মাস, এই মাসে গরু খাওয়া ঠিক নাই, মাংস খাওয়া ঠিক নাই, কিন্তু আমরা যে উল্টা চলতেছি। আমরা টেবিল ভরি লাই, বাজার খরচ করতে ভয় নাই। আজকে তো অনেকক্ষণ দোকানপাটে ভিড় এবং গরুর মাংস ইত্যাদি ইত্যাদি নিয়ে এই খানি সম্বন্ধে আপনি কি বলবেন? কিন্তু বেসাদারটা মানুষ তো পাগল, আর বেসাদারটা কমাদারটা মাহাল। জ্ঞানী মানুষ খুব কম। এখন আপনি যেটা ইসলামে আইসে ইটাত নাই, সারাই ফখর। এই বাজার হবার যে ভাগল হয়ে গেছে কি, গরুর গোস্ত নিল সেই নিল ভরি না টেবিল। আরে তার শ্যাম অর্থ কি? আমার নবী তো একটা খাজুর খাইয়া রাখছেন, আমার সাহাবীরাও এত কষ্ট করে রাখছেন। আমরা রেডিমেড একটা মুসলমানি ভাই দিছি, পাইয়া এখন মনে যে তালয় তুই আর কি। ইফতার সম্বন্ধে আপনি কি বলবেন? যে অনেক সময় অনেকে ইফতার নষ্ট করে এবং এই সারা অবশ্যই ইফতার সময় গুনাহ মাফ হয়। ইফতারের সময় গুনাহ মাফ হয়। আমার নবী বলছেন যে আপনি সামান্য ঘুরে সবর ঘুরে একটা হাউকা, আপনার গুনাহ মাফ হইব। কিন্তু না, এটা আবিজত্ব কলিনত্ব পরিণত হয়ে গেছি। আমি সাবধান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে এই মুহূর্তে সরাসরি শাহজালাল রহমতুল্লাহ মাজার এসেছে। রমজান মাসের ছাত্র ঘোষণা হলো, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। এক বছর পর রমজান মাস আবার পেলেন? ভালো লাগছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর যে শাহজালাল রহমতুল্লাহ মাজার, সেই মাজার থেকে বিভিন্ন জায়গা থেকে আসা। আজকে অবশ্যই কম, কারণ প্রথম রমজান রাত পোহালেই কিন্তু সালাত আদায় করে পবিত্র রমজান মানুষের মুখে থাকবে সেহরিকেই, তারপরেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসেন, যার কারণে আজকে কম। তারপরও আমরা কিছুক্ষণ পর কিন্তু আবার দেখবেন তারাবির নামাজের জন্য। কেমন আছেন? এই এক বছর পর আবার রমজান মাস পেলেন, আজকে চাঁদ দেখা গেছে, তো আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, চাঁদ দেখা সবাই রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, সিয়াম সাধনার মাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি। আপনি কই থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি প্রবাসে থাকি, ইংল্যান্ডে থাকি। আমি প্রথম রমজানে আজকে আসছি আপনার দরগাতে নামাজ। ইংল্যান্ডে থাকেন আপনি? জি জি। প্রথম রমজান এই দেশে পালন করবেন? জি জি। আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি আসছি এখানে নামাজ আদায় করার জন্য। খুবই মাজারে আপনার? আমার বাসাই এখানে। এখানে জি। তার মানে কতদিন পর আপনি এই শিকরের টানে দেশে এসে? আমি প্রত্যেক বছরই আসি। প্রত্যেক বছরই আসেন? রমজান মাসে আগে চলে আসছি। শুধু একমাত্র মাজারে যে নামাজ আদায় করি। জি, তারাবির নামাজ এখানে আদায় করি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।
আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা লাকসাম থেকে এসেছি। লাকসাম থেকে? জি। কুমিল্লা? জি। তো আজকে কি চাঁদ দেখা গেছে? চাঁদ দেখা গেছে, জি শুনছি। আপনি কুমিল্লা যাবেন না? জি যাব, রাত্রে এই 10টার ট্রেনে চলে যাব। ট্রেনে ছেলে কি সেরির আগে যেতে পারবেন? সেরের আগে না যেতে বলে যে কোনো জায়গায় সেরি খাই নিব রমজানের। প্রথমটাই শুরু হবে আপনার? জি। দর্শক রয়েছে এখনো আমরা। এই চাচা কেমন আছো? ভালো দিন, এই 1 বছর পর রমজান মাস আসলো, তো আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার তারাবি আদায় করবেন, নামাজ পড়েন জয় নাকি শুধু বিক্রি করেন? না, আমি ভিক্ষা করি না। আমি আমার রুগী লইয়া আমি আইছি। আপনার প্রাইমারি আমার রুগী ভর্তি। আমি ওখান থেকে রুগী আমার আইসর রুম 8 তালাত। দেশের বাড়ি কই? বিয়ানীবাজার। বিয়ানীবাজার। জয়। তো এখানে কিসের জন্য আসছেন? জমাত পড়ার জন্য। নামাজ পড়বেন? জমাত পড়বো আর কইতে সময় আছে। আমি জীবনে আইছি না মনের কেন মাস্টার তারাবি ছাড়া আদায় করবেন? জয় জয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দীর্ঘ 1 বছর পর আপনি রমজান মাস পেলেন, তো আলহামদুলিল্লাহ। মুসলমানদেরকে নিয়ে কি বলবেন? মুসলমানরা রোজা রাখবেন, আল্লাহর প্রতি আরাধনা করবেন। আপনি এই নতুন করে আবার আরেকটি বছর পেলেন, রমজান মাস পেলেন, তো এটা তো বয়স হয়ে গেছে। এটা তো আমাদের জন্য একটা ভালো আল্লাহর একটা ফয়েজ। রোজা মাসে সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। ধন্যবাদ। দর্শক অনেকেই আসছেন, কেউ আবার ইংল্যান্ড থেকেও আসছেন। এখানে প্রত্যেক বছরে আসেন, প্রত্যেক বছর আসেন এবং সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে সালাতের আদায় করবেন, তারাবি নামাজ আদায় করবেন, এমনটাই উদ্দেশ্য করে আসছেন। আপনি কই থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে। আজকে তো প্রথম সালাত এবং তারাবি নামাজ আদায় হবে, আপনি এখানে আদায় করবেন? জি জি। ও রমজান মাসে চাঁদ দেখা গেছে হ্যাঁ, কি? আপনার কাছে 1 বছর পর রমজান পেলেন, কি বলবেন? বেশ আলহামদুলিল্লাহ ভালো। ভালো, খুশি? ফ্যামিলি নিয়ে আসছি ফ্যামিলি নিয়ে এসছেন? শাহজালাল মাজারে। আজকে কি সিলেটেই থাকবেন? হ্যাঁ, আজকে থাকবো রাত্রে এখানে, কালকে যাব। সেহরি কোথায় খাবেন? সেই হোটেলে খাবো। হোটেলে খাবেন? হ্যাঁ। দর্শক অনেকে আবার আসছেন যে মাজারে, শাহজালাল রহমতুল্লাহ মাজারে বিভিন্ন জায়গা থেকে নিয়ত করে আসছেন যে মাজারে থাকবেন, মাজারে খাটাবেন, তারপর হোটেলে না হয় সেহরি খাবেন। এই আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বাংলা টাইম ইনটুইনে। আমার সাথে অভিজ্ঞ ক্যামেরাম্যান রয়েছেন আবিদুল ইসলাম চৌধুরী রিপন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেক অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যারা অডিয়েন্স সকল রয়েছেন। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? জি, আমরা আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে? জি। আজকে তো সিয়াম সাধনার মাস শুরু, সালাত হ্যাঁ। শুরু প্রথম থেকে। জি। এখানেই কি আদায় করবেন? হ্যাঁ, এখানে প্রথম তারাবি এখানেই পড়বো ইনশাল্লাহ। সেহরি এবং খাবেন কই? সেইটি আমরা এখানেই খাবো, হোটেলে থাকবো তো এখানেই খাবো। আপনার কাছে এই দীর্ঘ 1 বছর পর রমজান মাস এলো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। মুসলমান হিসেবে এটা তো রমজান মাস হলো মুসলমানের সবচেয়ে পরম পাওয়া, এটা সিয়াম সাধনার মাস। মানুষ এখানে আজকের থেকে প্রথম রোজা শুরু করবে। এই রোজার থেকেই তারা কি করবে? তারা আল্লাহর কাছে কান্দাকাটি করবে যাতে তারা তাদের এই পূর্বের অতীতের সমস্ত গুনাহ মাফ হয় এবং আল্লাহ যেন তাদেরকে এই রমজান মাসের সমস্ত সব কিছু গুনাহ খাতা আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। মানুষ আজকে এই রমজান মাসের তারাবির ওসিলায় এবং রোজার ওসিলায় মানুষের চাওয়া পাওয়া এটাই চরম পাওয়া হবে আর কি এই রমজানকে। এবং সামনে এই 1 মাস রমজান যাতে আমরা সুস্থভাবে আদায় করতে পারি, রমজানের রোজাগুলো যাতে সঠিকভাবে পালন করতে পারি। সবাই চাই সবাইকে নিয়ে বাসায় কাটাবে এবং হ্যাঁ, বাসায় যেহেতু আমি চাকরি করি সিলেটে, আমার জবের রেসপন্সিবিলিটির কারণে আমাকে সিলেটেই থাকতে হচ্ছে, যার কারণে তো আমি বাসায় যাইতে পারতেছি না। এই হলো আমার বর্তমান অবস্থা, যার কারণে আমাকে সিলেটেই অবস্থান করতে হবে এবং রমজান মাস আমাকে সিলেটেই পুরো থাকতে হবে। একবার ঈদ উল ফিতরের আগে আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় তো যাবো। হ্যাঁ, সিলেট অবশ্যই ভালো লাগে, কারণ যেহেতু সিলেট এখানে 360 আউলিয়ার দেশ আমরা জানি এলাকা, সেই হিসেবে সিলেট বিশেষ করে শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এবং এখানে প্রথম রোজা তারাবি নামাজ পড়ার, তার মাজারে নামাজ পড়ার কারণে এটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার, যেটা ইতিপূর্বে কখনো হয়নি আমার লাইফে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আসলে এখন সরাসরি যুক্ত হয়েছিলাম সেই নগরীর
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। আমার সাথে রয়েছেন আবিদুল ইসলাম চৌধুরী রিপন এবং অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং অনেকেই চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই চিয়ামের মাস রমজান মাস আসছে, কালকে থেকেই তো রোজা, তো আপনার কাছে ও আল্লাহ হাইলে তো 30টা উড়াও রাস্তাম আমরা পুরা তেষ্টা উরা কইছনি আজকে কি সালাত আদায় করবেন এখানে? ওই বালা দেশে বাড়ি কই? বাড়ি তো সিলেটু সিলেটও এখানে আসছেন? ও তো আমি তো আর অন্য থাকিব অন্যের লোক হয়। দর্শক অনেক মহিলাও কিন্তু আসছেন আজকের এই শাহজালাল মাজারে, তবে অনেকেই উদ্দেশ্য করে আসছেন যে মাজারে কাটাবেন এবং সেই প্রথম সালাত আদায় করবেন সেই শাহজালাল মাজারেই।